আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলের বহুতল ভবনের ছাদ থেকে আপনাদের স্বাগতম। প্রচণ্ড বাতাস, হয়তো কথার কিছু অস্পষ্টতা আসতে পারে। এমন একটা পরিবেশে বেশ বই পড়ার জন্য উপযুক্ত একটা সময়। তারপরেও আপনাদের সাথে মনে হলো যে কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা প্রয়োজন, যেটি গতদিন জুম্মার নামাজে মসজিদের ভিতরেই আমার সাথে সংগঠিত হয়। তো আমি মোটামুটি একটু আমার লেট হয়েছিল গতদিন মসজিদে যাওয়ার জন্য, যেখানে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে ওইভাবে জায়গা হয়নি। তো আমার থার্ড ফ্লোরে নামাজের জন্য জায়গা করে নিতে হয়েছিল। একটু পরে দেখলাম যে এক ভদ্রলোক এসে আমার পাশে বসছে। তো কিছুক্ষণ পরে উনি মোটামুটি ফোন বাইর করে কনভার্সন করা শুরু করে দিয়েছে। তখন হুজুরের বাংলা খুতবা চলমান আছে। তো খুতবা শেষে সুন্নত নামাজ যখন শুরু করি, উনি তখনও দেখলাম যে কনভার্সনের ভেতরেই আছে। যে তোমার পাশে বসা ছিল, আমার একটু নামাজে কনসেন্ট্রেশন বেড়ে হয়। তারপর আমি ওনাকে কিছু বলি না, হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে। নামাজ শেষে আমি একটু দেখার চেষ্টা করলাম যে উনি কি এত গুরুত্বপূর্ণ কথা আগ্রহের সাথে মসজিদের ভিতরে বলেই যাচ্ছে। যেহেতু মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা একেবারেই নিষিদ্ধ, সেখানে তিনি অবাধি ফোনে মেসেজিংয়ের ভিতরেই আছে টোটালি। তো আমি একটু আগ্রহ নিয়ে যখন দেখলাম উনি একটা মহিলার সাথে তার মেসেজে ফোনের স্ক্রিনে একজন মহিলার নাম লেখা। তো দেখলাম যে উনি একজন মহিলার সাথে মোটামুটি বেশ হাস্যরসাত্মকমূলক কথার ভিতরে নিমজ্জিত। আমি ওনাকে একটু সাহস নিয়ে ওনাকে বললাম যে ভাইয়া, যেহেতু মসজিদ, তো মসজিদের ভিতরে মনে হয় কথা না বলাই ভালো। তো উনি আমাকে উত্তর দিলেন যে মসজিদের ভিতরে কতটুকু কথা বলা যায় বা কথা বলা জানে এ বিষয়ে আমি অবগত আছি, সুতরাং আপনি এ বিষয়ে কথা না বললে হবে। তো আমি আর খুব বেশি কথা বাড়াইনি, যেহেতু মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা বলাই হারাম, সেখানে তিনি বেশ ফোনের ভিতরে হাস্যরসাত্মকমূলক কথা নিয়েই নিমজ্জিত আছে। তো আমি নিষেধ করার পরে উনি আমাকে একটা টাইম লিমিটেশন এক্সকিউজ দেখালো যে মসজিদের ভিতরে নাকি হয়তো কিছুটা সময়ের জন্য কথা বলা যায়। তো যাই হোক, আমি আর কথা বাড়াইনি বা তর্কের ভিতরেই যাইনি, কারণ তর্কটা আমার একবারই অপছন্দনীয় একটা বিষয়। তো জাস্ট আমরা মসজিদের ভিতরে এখন দুনিয়াবি কথা বলার জন্য একটা টাইম বাইর করে নিছি, যে মসজিদের ভিতরেও এখন কিছু সময়ের জন্য নাকি দুনিয়াবি কথা বলা যায়। তো যাই হোক, আমাদের জাতি হিসাবে এতটাই এখন অধঃপতন, ওনাকে আর তেমন কিছু বলি নাই। উনি দেখলাম যে মোটামুটি ওইভাবে মেসেজিংয়ের ভিতরেই আছে। যাই হোক, আমাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং আল্লাহ পাক আমাদের হেদায়েত দিক। ধন্যবাদ সকলকে। মনে হলো যে বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন।